হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে পরিবার নিয়ে আমরাও অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে দেখি আপনাদের ভাইয়া দুপুরবেলা আসার সময় গরুর গোশ নিয়ে আসছে। আমি সকালে মুরগি রান্না করছিলাম, তো বলছে যে টাটকা টাটকা রান্না করো, টাটকা টাটকা রান্না করলে পরে মজাই আলাদা লাগে, ফ্রিজে রাখার দরকার নাই। তো আমি ফ্রিজে রাখছিলাম না, একবারে নামাজ কালাম পড়ে জোহরের নামাজ পড়ে তারপর বসাই দিছি। কিন্তু আজকে রান্নাটা একটু অন্যরকমভাবে করছি। আজকে রান্না হচ্ছে আমরা সাধারণত যেভাবে রান্না করি, মাখায় বসাই দিই, এভাবে না। আজকে একটু গোশটাকে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে ওটা ম্যারিনেট করে রাখছিলাম 3 ঘন্টা মতো। 3 ঘন্টা ম্যারিনেট করে তারপরে সব রকমের মশলা দিয়ে, আমরা যেসব মশলা দিই সেইগুলো দিয়েই কিন্তু জয়ফল জয়ত্রীটা অ্যাভয়েড করছি। আমি সামান্য একটু জয়ফল জয়ত্রী গরুর গোশে দিই, আজকে আর ওটা দিইনি। না দিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তারপরে জিরা, পেঁয়াজ, রসুন, পেঁয়াজ মানে বাটাটা একটু কমই দিছি, পেঁয়াজ কুচিটা একটু বেশি দেওয়া হয়েছে। তারপরে আদা, এগুলো সব একসাথে মানে ব্লেন্ডার করে নিছি। নিয়ে আমি এখন মাখায় রাখবো। আর আমি কিন্তু রান্নার পরে টেস্ট করে তারপরে ভয়েসটা দিয়েছি, মানে এতটা অসাধারণ হয়েছিল, মানে খুবই টেস্ট হয়েছিল একদম, সত্যি কথাই। আমার কাছে মানে এমনিতে রান্না করলে যেমন লাগে তার থেকে একটু ইউনিক লাগলো। তো আমি হলুদের গুঁড়া, লবণ সব দিয়ে দিলাম। ওর মধ্যে আমি ব্লেন্ডারের মধ্যে শুকনো মরিচ দিয়ে দিছিলাম। আমি কিন্তু কোনো গুঁড়া মরিচ ইউজ করিনি, শুকনো মরিচটাই ব্লেন্ডার করে দিয়েছিলাম। আর তেল পরিমাণ মতো দিয়ে দিলাম, কারণ তেল এখনও 2 বারে যাবে। তো এটা সুন্দর করে মাখায়ে, ওলট পালট করে মাখায় এটা রেখে দেব 3 ঘন্টার জন্য রেস্টে। এর মধ্যে আমি বাকি কাজগুলো করব। আজকে আমার কাঁচা আমও নিয়ে আসছে আপনাদের ভাইয়াতে। আমার খুবই খাঁটা রান্না, মানে অনেকে খাঁটা চিনবেন কিনা জানি না, মানে আমের খাঁটাটা আমার খুব ভালো লাগে রুটি দিয়ে। আজকে এত পরিমাণে এই গরুর গোশ দেখে আর আম দেখে রুটি বানাইতে ইচ্ছা করছে, কিন্তু শরীরটা খুবই খারাপ থাকার কারণে আমি রুটি আজকে বানাইতে পারিনি। তো আপনাদের ভাইয়াও কিন্তু রুটি অনেক পছন্দ করে। আর এখানে আমি পেঁয়াজটা হালকা মানে অল্প একটু 3-4টা পেঁয়াজ আমি কোনো ভাজিনি, কিন্তু এই জিনিসটা একদম সাদা অবস্থায় হালকা 1 মিনিট পরে আমি পেঁয়াজের তেলের উপরে নাড়ার পরে আমি গোশটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে একটু ধুয়ে ওর ভিতরে দিয়ে, মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে একদম মানে হালকা আছে এটা আমি রেখে দেবো, একদমই কোনো ঝোল টোল কিছু রাখবো না। এটাই মানে গোশে থেকে যে পানি বেরোবে এই পানি দিয়েই রান্না করব। আর আরেকটা বিষয়, সেটা হলো যে আমার একটা কথা খুবই আজকে, মানে আমি যেদিনকে কোনো খারাপ স্বপ্ন দেখি সেদিনকে আমার আম্মু সবসময় নিষেধ করে, খারাপ স্বপ্ন দেখলে কারোর কাছে কখনো বলবা না। তা আমি কখনো বলতে চাই না। আমার যেদিনকে প্রেশার কুকার ব্লাস্ট করে সেদিনকেও কিন্তু আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখছিলাম, সেটা আমি আমার আম্মুর সাথে শেয়ার করছিলাম। কিন্তু আমার আম্মু বারবার বলছিল যে তুমি খারাপ স্বপ্ন বলবা না, 2 রাকাত নফল নামাজ পড়ে দিবা আর কিছু মসজিদে দান করে দিবা। এদিকে কিন্তু আমার গোশটা অনেকটাই সিদ্ধ মতো হয়ে গেছে। আর দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, মানে ক্যামেরায় কিন্তু এত ভালো বোঝা যায় না, কিন্তু আসলে খুব সুন্দর লাগছে, ঘ্রাণটাও খুব সুন্দর বেড়াচ্ছে। এদিকে আমার ভাসুরের ছেলেটা ও এই করছে, মানে বা ফ্রিজের লাইন নষ্ট হয়ে গেছে ওইটা ঠিক করছে, ওর কাকু আর ও মিলে। আর আমি একটা খারাপ স্বপ্ন দেখছিলাম, তো সেটা আমি আম্মুকে আজকে সকালবেলা বলছি। আম্মু বলছে থাক, বলার দরকার নেই। তা আমি বলছি আম্মু তুমি তো অনেক নামাজ কালামি মানুষ, তোমার কাছে বললে আর কি হবে। তা আমি তারপরে আম্মুর কাছে বলছি, জানেন না একদম সেম যেরকম স্বপ্ন দেখছি, আমি মানে যার এই ঘটনা ঘটছে তাকে নিয়ে দেখিনি, কিন্তু আমি অন্য একজনকে নিয়ে দেখছি। তো এটা বলার মনে হয় ঘণ্টাখানিক পরেই খবর পাইলাম যে আমাদের পাশের একটা ভাবি, তাদের সংসারটা বেশ ভালো, মানে সুখেরই সংসার। তো হঠাৎ করে কি নিয়ে একটা রাগারাগি হয়ে, একদম মানে ঠুনকো একটা বিষয় নিয়ে রাগারাগি হয়ে, স্বামীটা নাকি একটু বদমেজাজি,
রাগ হয়ে গেলে মাথা ঠিক থাকে না। এদিকে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন বাগার দিচ্ছি। পেঁয়াজ আর রসুন আমি আবার ফের হচ্ছে এটা দেব, বাগার দিয়ে আমি গোশের মধ্যে দিয়ে দেব। তো কথায় কথায় একদম মানে রাগ চেক দিতে না পেরে একদম বলছে আমি তোকে তালাক দিয়ে দিলাম, তালাক তালাক তালাক। এখন এই কথা বলার পরে তো আমরা সাধারণত জানি যে তালাক হয়ে যায় এই উচ্চারণটা করলেই। আর যদি স্বামী দেয় সেক্ষেত্রে তো হয়ে যাওয়ার কথা। তো এটা শোনার পরে জানেন না মনটা এত বেশি খারাপ লাগছে যে চোখের সামনে একটা এত সুন্দর সংসার, একটা ছেলেও আছে, একটা ছোট বাচ্চা, কি যে সুন্দর বাচ্চাটা। আমি মানে সত্যি খুবই খারাপ লাগছে ভাবিটার জন্য। আমার মানে শুধু মনে হচ্ছে নিজেকে অপরাধী মনে হচ্ছে যে আমি কেন আমার এই স্বপ্নটা আমি আম্মুকে কেন বললাম। এটা যদি না বলতাম তাহলে হয়তো বা এরকম হতো না, কিন্তু আসলে এটা নসিবে ছিল। এটা মনে করাটা ঠিক না, এটা নসিবে ছিল বলেই হয়তো বা এটা হয়েছে। তো যাই হোক, আল্লাহ পরিবারটাকে রক্ষা করুক। আর এখন এরকম হওয়ার পরে আবার তারা হচ্ছে রাগারাগি ভুলে যেয়ে একজন আরেকজনের কাছে মাপ চেয়ে আবার সংশোধন করে নিয়েছে। কিন্তু এটা কি সংশোধন হয় বলেন? এরকম হাজারো ফ্যামিলি আছে যে রাগের মাথায় এটা বলে তালাক তালাক বলেও কিন্তু আবার সংসার করে। এটা যে মানে মৃত্যুর আগ পর্যন্ত তারা কিন্তু অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে থাকে। এই জন্য সবারই রাগ চেক দেওয়া উচিত। আমাদের কারোরই মাথা গরম করে কখনো কোনো কিছু বলা উচিত না। এদিকে আমার রান্না অলমোস্ট ডান। আমার ভাসুরের ছেলেটা খাইতে বসে গেছে, ওই সবার প্রথমে শুরু করছে, বলছে কাকি খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, ভিডিওটা আর বেশি লম্বা করব না, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।